শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানিয়েছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রসা। তার জন্য যা যা লাগে তা আমি এখানে গুছিয়ে নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠে গেছে, তার মধ্যে লবণ দিয়ে আমি আলু ফুলকপিটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে আমি হলুদ নুন দিয়ে মেখে রাখা মাছগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলেই আমি ফুলকপিগুলোকে হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে তার সাথে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। তার উপরে আমি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে মশলাটাকে কষিয়ে তার মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে অল্প জল দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। রান্না করার সময় দেখবে ফুলকপিগুলি যেন ভেঙে না যায়। তারপর ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দিয়েছি। যার যতটুকু প্রয়োজন ততটুকুই জলটা দেবে। দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছি। আমার জলটা ফুটে উঠে গেছে। এখন ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ঝোলের সাথে মাছটাকে মিক্স করে রান্না করে নিয়েছি। এখন উপর থেকে গরম মশলাটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা কার কীরকম লেগেছে বলবে। ভালো লাগলে আমাকে একটা ফলো করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পাশেও থাকবে।